তুনজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত এবং সম্মান আমি আল্লাহ দেই, বেইজ্জতিও করি, লানতের জিঞ্জিরও আমি আল্লাহই লাগাই। যেমন ইবলিস আল্লাহ তাআলার এত ইবাদত করছে, আল্লাহ তার প্রতি খুশি হইয়া ইবলিসকে আল্লাহ তাআলা মুআল্লিমুল মালায়েকা বানায়া দিয়েছে। যার অর্থ কি জানো? বলে মুআল্লিমুল মালায়েকা মানে মালায়েকাদের মুআল্লিম বা ফেরেশতাদের সর্দার আল্লাহ বানায়া দিয়েছে। এত খুশি হইছে, প্রশ্ন করবেন হুজুর, ইবলিসকে বানাইছে আল্লাহ আগুন দ্বারা, ফেরেশতাদেরকে বানাইছে আল্লাহ নূর দ্বারা। আল্লাহকে আগুনের তৈরি জিনকে নূরের তৈরি ফেরেশতার শিক্ষক বানাইলো। আল্লাহর কাছেও মুসলমানের জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহর কাছে সৌন্দর্যের কোনো দাম নাই, আল্লাহর কাছে ক্ষমতার কোনো দাম নাই, আল্লাহর কাছে টাকাওয়ালার কোনো দাম নাই, আল্লাহর কাছে পয়সাওয়ালার কোনো দাম নাই, আল্লাহর কাছে বংশ আধিপত্যের কোনো দাম নাই, আল্লাহর কাছে মাটি এবং নূরের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে কি মূল্য জানো? আল্লাহ বলেন, যে নাকি আমি আল্লাহর হুকুম বেশি মানবে, আমি আল্লাহ তারে সম্মানিত করে দেব। কোন সুবহানাল্লাহ। ইবলিস এত ইবাদত আল্লাহর করছে, এত গুণ আল্লাহ তাআলার গাইছে, এত প্রশংসা আল্লাহর করেছে। জমিনের এমন কোন জায়গা নাই যে ইবলিস সাহেবের সিজদা পড়ে নাই। ইবলিসের সিজদা জমিনের এমন কোন জায়গা নাই যে পড়ে নাই। এত বড় আলেম, এত বড় আবেদ ছিল। আল্লাহ এই জন্য তার প্রতি খুশি হইয়া তারে বানাই দিছে মুআল্লিমুল মালায়েকা। ইবলিস পদ পাইছে, ক্ষমতার চেয়ার পাইছে, দায়িত্ব পাইছে। এমন দায়িত্ব পাইয়া অনেক লোক আছে অহংকারী হয়ে যায়, আছে না নাই? ওরে বাবারে, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, আমি অমুক, আমি তমুক, আমি দলপতি, আমি লিডার, আমার কথা মানতে হবে, আমার কথা শুনতে হবে, আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ কই না না না, অহংকার করবি না। কারণ অহংকারের চাদর, জোরে বলেন কার? আরো জোরে কোন? অহংকারের চাদর হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ায় যারা 3 দিন 4 দিনের ক্ষমতা পাইয়া অহংকার করবা, আমি আল্লাহরে ভুলে যাইবা, আমি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীন ইসলাম, মাদ্রাসা, মসজিদ, টুপি দাড়ির বিরুদ্ধে যারা কথা বলবা, সাবধান। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতার পালা বদল আছে না নাই? আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে শাসন করছে কি করছে না? 150 বছর আগেও তো শাসন করছে। ব্রিটিশ এই জমিন শাসন করছিল, ঠিক নেই? আসেনি ব্রিটিশ? এখন নাই, ক্ষমতা হারায় চলে গেছে। আজকে থেকে 50 বছর আগে যারা ক্ষমতা চালাইতো তারাও তো নাই। আবার আগামী 100 বছর পরে আমাদের জেনারেশন যারা সামনে আসবে, বর্তমানে যারা ক্ষমতাওয়ালা, এমনও তো হতে পারে এমন 150-200 বছর পরে আমাদের নাম নিশানাও থাকবে না, ঠিক নেই? আমাদের পরিচয় অনেকে চিনবে না। যেমন আজ থেকে 200 বছর আগে আমরা যারা এখানে আছি তারা কি ছিলাম? আমাদের কোনো নাম নিশানা আছিল নি? জোরে কোন? এই কথাটাই আল্লাহ কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, গোলাম
তোদের কোনো নাম নিশানা ছিল না। কে তোদের বাবা হবে, কে তোদের মা হবে, তোমার নাম আব্দুল করিম আব্দুল সত্তার হবে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে নাম নিশানা দিলাম। সুবহানাল্লাহ। কোন নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাঁধিল কার দয়াতে আসলি রে তুই মায়েরি উধার না মানলি পার মান রে তুই না মানলি কুরআন যতই করা বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই সারি। ঠিক যেতে হবে সবই সারি কবর মাগার না মানলে ফর মান রে তুই না মানলে কুরআন না মানলে ফর মান রে তুই না মানলে কুরআন শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলাম জওয়ান হইলাম নানা ভাবে সাদ মিটাইলাম আল্লাহ রাসূল ভুলে রইলাম আল্লাহ রাসূল ভুলে গেলি আসিয়া ভুবন না মানলে পার মান রে তুই না মানলে কুরআন না মানলে পার মান রে তুই না মানলে কুরআন। একটা জবাব দিবেন, আপনার আমার কোন নাম নিশানা ছিল নাকি? জুড়ে বলেন। আপনাকে আমাকে কে বানাইলো? আপনাকে আমাকে কে হায়াতে জিন্দেগি